শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আছে না নাই? আর মগায় ওমর থেকে কয় কি হয়েছে? শালি কয় দুলা ভাই আম্মা অসুস্থ। আর মগায় ওমর থেকে উত্তর দেয় অসুস্থ হয়েছে আগে কবি না? কিসের মাহমুদপুর, কিসের গোপালপুর, কিসের টাঙ্গাইল, নিয়ে আয় ঢাকা শহরে সবচাইতে বড় ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, আরে সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হলে লাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও বড় হসপিটাল খোঁজে। এরকম কোলাবালা আছে না নাই? আমি ফতোয়া দিচ্ছি, আপনি যা তথ্য নিয়ে দেখুন, ওর ভিতর ভেজাল আছে। ওর ভিতর কি আছে জোরে কোন? যা তথ্য নিয়ে দেখেন। কারণ এদিকে ফোন দিছিল ভাই, ভালো লাগে নাই, ওদিকে ফোন দিছে শালি, তার কথা কি আর কিছু করতে পারি? কারণ আমি দেখলাম, আপনারা যাচাই করে দেখেন, ওর ভিতর ভেজাল হলো ওর বইয়ের সাথে ওর কাছে শালি আপন। কথা কোন না? কারণ ও যখন শ্বশুর বাড়ি যায়, শালিতে ওর মাথায় এরকম করে মাথা টিপে দেয়, আর কানের কাছে ঠোঁটটা লাগায়, গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে নাই? ওর সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? আপনারা কেমন আছেন? জীবিত না মৃত? সবাই সালামের যে আওয়াজ পাইলাম, আসেন ভাই, কষ্ট করে আসেন, আসেন। আমার সামনে সামনে আসলে আমি মুসাফির, আপনাদের মাঝে একটু কথা যেন বলতে পারি। আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া হাবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, এক সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার ময়ন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা। ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে, ওগো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে, নিদান
দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে মাহমুদপুর গ্রামে কে আছে আমায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা মায়ার তুমি বিনে টাঙ্গাইল জিলাই কে আছে আমায়ার চাই না আমি জাতি খুলমান চাই না আমি জাতি খুলমান রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জন্মের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জন্মের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু সাল্লামু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করেন সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহমুদপুর উত্তরপাড়া জামে মসজিদ এর উন্নতি কল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ 1 ডিসেম্বর 2025 রোজ সোমবার স্থান মসজিদ প্রাঙ্গণ মাহমুদপুর গোপালপুর টাঙ্গাইল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মৌলভী মোহাম্মদ বাবুল হোসেন ইমাম ও খতিব অত্র জামে মসজিদ আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই কোন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোবারক আলী তালুকদার তার জন্য দোয়া করা দরকার সদস্য গোপালপুর উপজেলা বিএনপি আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক সবাই কোন আমিন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন তালুকদার এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমন্ত্রিত উলামা ইকরামগণ বিশেষ করে আজকে যিনি আলোচনা করলেন দ্বিতীয় আকর্ষণ অন্ধ হাফেজ কারি মোহাম্মদ হুসাইন আহমেদ দামাত বরকাতুহু মুমিন শাহী আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন তৃতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সাহেব মসজিদ কমিটি বৃন্দ এলাকাবাসী বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবকের দলেরা কচিকা সারা পর্দারি শিয়াবলা সবলা মা ও বোনেরা সবার প্রতি আমার সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন এটা আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আমি কি সালাম দেওয়া অন্যায় করেছি আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে আপনাদের সাথে কি আমার কোনো দুশমনি আছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61 সালামের কথা বলছে আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল বলছে সালামান ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন সালামের দরকার আছে না নাই আপনারা সালামের পক্ষে না বিপক্ষে সত্য কথা বলবেন পক্ষে না বিপক্ষে সালাম দুনিয়াতে দুই জায়গায় কয় জায়গায় জোরে কোন আমার সাথে কথা বলতে হবে আমি ইন্ডিয়ায় কথা বললে আমার ইন্ডিয়ার দর্শক আমার সাথে কথা বলে তা আপনারা আমার সাথে একটু সময় দিবেন সালাম দুনিয়াতে দুই জায়গায় একটা হলো কবরস্থানে
মৃত ব্যক্তিদের জন্য আর একটা হলো জীবিতদের জন্য। কি কথা ঠিক আছে? জীবিতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদেরকে উত্তর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যারা জীবিত মানুষ হওয়ার পরেও আমরা মৃতদের মতো ভাব ধরি, আল্লাহ ইচ্ছে করলে এই মৃতদের মতো জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? আমার কথা যদি একটু তিতা হয় বলতে পারবো ভাই? সবাই বলেন বলতে পারবো? কারণ আমার কথা একজনের ভালো লাগবে আর একজনের খারাপ লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার হক কথা বলতেই হবে। তাতে কি আপনারা থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। বোঝে নাই? নতুন নতুন নতুন, আচ্ছা আচ্ছা, বোঝে নাই। কি যে বোঝে নাই তাও কিন্তু এখনো বোঝে নাই। জোশে তুলছে। আমরা ছোটবেলায় যেটা দেখছি সেটা বলতেই হবে। কথা ঠিক কিনা? ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আছে? এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন মুরব্বীরা যাই নামাজ কালাম দুই একজন যাই পড়ুক, মাথার টুপি মাথায় থাকে, দৌড়ায় চাষটালে যায়। 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় কি লাগাইছো সেটা জাকা না কাটে। আছে না নাই? কথা কোন না কে? আবার রাস্তাঘাটে সালাম দেই, আমি সুন্দর করে সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় না। কথা বলা আছে না নাই? সমাজের ভিতর কিছু হুজুর আছে যে হুজুররা মনে করে আমি হাম, আর এই গ্রামে যত আছে সব ঘরের খাম। হে হুজুর রাস্তায় বেরোলে মনে করে খালি সালাম পামু দিমু না। কথা বল না কে? আমার কথা হলো হক কথা বলতেই হবে। কথা বল ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটায় আছি ধ্বংস হলো টিভি সিনেমায়, মাহমুদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, গোপালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসের নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখা গায়, কত রঙের কত ছবি গে তারে দেখা গায়। মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই। জোরে জোরে আছে নাই? নাকি আমার পুরোটা ভাঙ্গে বলা লাগবে তারপরে বুঝবেন? আছে নাই? এমন নামাজিওয়ালা আছে, নামাজ করি। আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতর প্রত্যেকটা হুজুর ওয়াজ করে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমরা এমন নামাজ পড়ি, নামাজিওয়ালা নামাজ পড়ে ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়া ক্ষেতের আল সুদা করতে যায়, কোদালটা কান্দে নিয়া ক্ষেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। কথা বলা গেল আছে নাই? জহরের আজান দিছে, ও কোদাল মুদাল ফালাতিয়া দৌড়ে নামাজ আইছে, সামনের কাতারে দাঁড়ায় কয় কি কাতার সোজা করো। কি কয়? কাতার কাতার সোজা করো নইলে নামাজ হইব না। কথা কন না কে? এই বদমাইশ, তুমি কাতার সোজা করে এটা বোঝো, খেতের আইল সোজা করা লাগবে এটা তুমি বোঝো না। আছে নাই? কথা বল না কে? আছে নাই? এমন হাজি আছে সমাজের ভিতর সারা জীবন আকাম কুকাম করছে, হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনায় হজ করে ভিড়ে মাথায় দিয়ে খালি ঘুরে। কথা বল না? আছে নাই? তুমি যতই ভিড়ে মাথায় দিয়ে ঘোরো আর
আর মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়ো, কোনো কাম হইব না। আমি ফতোয়া দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, খোদার কসম ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। ঠকাইতে মেলা হয়েছে, অনেক বেঈমান আছে। আচ্ছা ভাই, আমি কি একটু কথা বলতে পারবো? আমার কথা কি চলবে রে ভাই? সবাই রাজি আছেন? তাহলে একটু আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা একটু সামনের দিকে আগে আসেন। আপনারা যত আমার কাছে আসবেন আমার কাছে তত ভালো লাগবে। আসেন আসেন, একটু কষ্ট করে আসেন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় চলে তবু মুসা চলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার বল। কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি, এত সুন্দর একটা আয়োজন করছেন, কারণ কি? বলবে একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা আসছেন এমনি এমনি আসছেন নাকি উদ্দেশ্য আছে না নাই? জোরে এখন উদ্দেশ্য ছাড়া একটা বিড়ি পর্যন্ত কেউ খায় না। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্যের ভিতরে সবকিছু। তাহলে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, আমাকে আপনাকে বানাইছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আমার আল্লাহ সাত আসমান জমিন বানাইছে রে বন্ধু। এত সুন্দর করে আমার আল্লাহ আসমানে সাজাইছে, জমিনটাই আল্লাহ বানাইছে। আল্লাহ এত সুন্দর করে সাজাইয়া এমন একটা জাতি দিল দুনিয়াতে পাঠাইয়া। আরে যে জাতি আমার আল্লাহর ইবাদত করে রে বন্ধু, ওরা বাজারে যায় না, ওরা তো খাবারও খায় না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইতে চাই, যে জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর ইবাদত
করবে, যেই জাতি দুনিয়াতে যাইয়া সংসার করবে, ওরা বিয়া করবে, ওরা বাজার করবে, ওরা সংসার করবে। আবার আমি আল্লাহর নামের যখন মসজিদে ধনী হয়ে যাইব, ওরা সব কাজ ছাইরা দিয়া ওরা মসজিদে এসে আমি আল্লাহকে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে, আল্লাহর উদ্দেশ্যটা কি এইবার ভালো করে শুনে নেন। ওই জাতিকে সরাইয়া আল্লাহ মানুষ বানাইছে, তার উদ্দেশ্যটা হলো কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার। সূরা জারিয়াত আয়াত নম্বর কত? আল্লাহ কেন মানুষ বানাইছে ভালো করে শুনেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার একটু আপনারা বলবেন ইবাদত চলবে কার? আল্লাহ। আর একটু জোরে বলেন কার? আল্লাহ। খেদমত করব কার? না, হ্যাঁ, এটা তালে তালে ওয়াজ করব আর জনগণ তালে তালে কইব, চলবে না। এটা সে হুজুর না। দেশ হইছে ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, হুজুরও ডিজিটাল। তাতাল থাকবো তা হবে না, কথা কোন ঠিক। শ্রোতাও হবে ডিজিটাল। কোন জান মুতাইছে? এই বয়সে মুতাইছে, এটা কোন কথা হইলো? ভাই তাড়াতাড়ি এসেন, নাকি আবার বিরিটি খাইবেন? কি ভাই আপনার কি কষ্ট হয়েছে? একটু মাঝে মাঝে একটু রসিকতা করতে হয়। এই রাত্রে তুলে দেন প্রতিদিন। শুধু আজকে আমাকে যে ভাই বলছিল যে 9টার দিকে তুলে দিবে, তো মনে করলাম আল্লাহ আজকে একটু শান্তি পাবো। এই দেখেন 9টা, আজকে যাই কোন মুখ দিয়ে কি দেখলাম আল্লাহ জানে। গত রাত্রে কিশোরগঞ্জ তুলে দিয়েছে, তাও 10:30টা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ তাআলা করে ভালোর জন্যই করে, কথা বলেন ঠিক কিনা? তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে ওয়াজ ডিজিটাল, বক্তা ডিজিটাল, শ্রোতাও হবে ডিজিটাল, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বানাইছে, আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করবো কার? এই ওয়াজ আমার কেনা করছে? আল্লাহই করছে। যখন কে করছে? আবার দলিল নিয়ে যান, দলিল না দিলে ভালো হবে না। আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন? খেদমত করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কি না? সেই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এই খেদমত তো বর্তমান যদিও কোন আছে বুঝি, কিন্তু আমার ওয়াজ করে চলবে না। আপনাদের কথা বাদ দিলাম, আমি তো আপনাদের দোষ বলবো না, আমি আগে হুজুর করে কথা কই। এমনও বক্তা আছে বাংলাদেশে ওয়াজ করে, বাপ মায়ের বাদ দেয় না, তার মা ফোন দিয়ে আমার কাছে কাঁদছে বরিশালের। আমি তখন তাকে ভিডিওর মাধ্যমে বলছি, তোমার মা যদি আর একবার আমার কাছে রিপোর্ট দেয় বাংলাদেশে কোথায় তুমি ওয়াজ করো, কোন কমিটি তোমার না, এই কমিটিরও আমি দেখে যাবো। ওর কোনো ওয়াজ চলবে না, কতক্ষণ ঠিক কিনা? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? এমনও বদমাইশ মার্কা পোলাপান আছে, মা বাপ বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়।
আর সমাজের ভিতর কিছু হুজুর আছে ওই দাওয়াত পেয়ে দুধ পরিবারে খায়, একটা হুজুরও প্রতিবাদ করে না। কথা বল না, ওই হুজুর যদি এই সমাজের ভিতর বলতো, এই আব্দুর রহিম ভাই দাঁড়াও তো, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খুব ভালো লাগতেছে, তোমার মার জন্য দোয়া করবো, তবে একটা জিনিস জানতে বড় ইচ্ছা হয়, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও। একজনকে ধরুন, বাকি সমাজের সব ভালো হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু এটাকে হুজুররা কইব না, কারণ কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? খালি আসে আসে বলে হবো না, বোঝা লাগবে। আপনারা এবার উত্তর দেন, খালি আমার পক্ষে এসেন না, আপনাদের পক্ষে থেকে উত্তর দিবেন। আপনারা বলেন, যেই সন্তান বাপ মা বাইসে থাকতে ভাত দেয় না, মরে গেলে গরুকে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বল। কেন ওয়াজ তো এখানে ভালোই বুঝে, তাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই অস্ত্র সমাজে সবাই করবে না ভাই, আমি করি, কারণ আমার ইমামতির ভয় নাই। যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, আমার খোলাখুলি কথা, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ও মসজিদ কেন মাদ্রাসা কেন, ও যদি সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি জানাজার নামাজ পড়ায়, কোনো লাভ নাই। কথা বল না কে? পৃথিবীর বুকে সবচাইতে দুইটা মানুষ একটা মানুষের জন্য বেশি কষ্ট করে, সেটা হলো সন্তানের জন্য মা আর বাবা। কথা বল ঠিক কিনা? এর চাইতে কি আর ভালোবাসার মানুষ পৃথিবীতে কেউ আছে? হবে? জোরে কোন? কেউ নাই। অথচ সেই মা দেখবেন এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে, একটা ঘরের ভিতর মা 10টা সন্তানের জায়গা দিছে, ওই 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয়েছে, অথচ মার জন্য একটা রুম নাই। আমার ওয়াজই ভাই এরকম, আমার ওয়াজটাই কিটা। এখন কার কাছে ভালো লাগবে কার কাছে খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ও গরু কেন উঠ সবাই করে দিলে ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? আর যে বাপ মারে ভাত দিবে, ওর উঠ সবাই করা লাগবে না, গরু সবাই করা লাগবে না, ব্রয়লার মুরগি সবাই করে দিবে, তাও 8টা বলে ওর জন্য দোয়া করবো। কি আপনারা খালি ঠিক করবেন না? এই কথা রাজি আছেন? সবাই রাজি? আরেকটু জোরে কোন আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। সমাজের ভিতর বর্তমান ডিজিটাল যুগ, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হয় মাঝে মাঝে। কথা কোন ঠিক না বললে কিন্তু মানুষ বুঝবে না। আজকে আমি ওয়াজ করবো, আপনারা যদি না বোঝেন, এই ওয়াজ করে কোনো লাভ আছে? এখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? খেদমত করব কার? আরেকটু জোরে কোন কার? এই ওয়াজের দরকার আছে না নাই? সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন, বাপ মা যখন খাইতে পারে না তখন খাওয়ান তাই না আর সামনে ভরে থয়, যখন বাপ মা খাইতে পারে তখন কিচ্ছু দেয় না। এরকম সিটার বাটপার সন্তান আছে না নাই? জোরে কোন। বাপ মাটাও অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ছোট ভাই যদি ফোন দিয়ে কয় যে ভাই আব্বা অসুস্থ, কয় না গ্রামের
আব্দুল ডাক্তারের কাছে নিয়ে যা, ওইখান থেকে না পা ওষুধ খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে বলে। আছে না নাই? না বুঝেন নাই আমার কথা? বাপ মা অসুস্থ হইলে গ্রামের ডাক্তার খোঁজে, এরকম পোলাপান আছে না নাই? আর এদিকে শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই, আছে না নাই? আর মগায় ওমর থেকে কয় কি হয়েছে, শালি কয় দুলা ভাই আম্মা অসুস্থ। আর মগায় ওমর থেকে উত্তর দেয়, অসুস্থ হয়েছে আগে কবি না? হ্যাঁ, কিসের মাহমুদপুর, কিসের গোপালপুর, কিসের টাঙ্গাইল, নিয়ে আয় ঢাকা শহরে সবচাইতে বড় ক্লিনিকে, প্রাইভেট ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে আমি আছি। আমরা ফকিন্নির বেটা, আরে সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হলে লাপা ট্যাবলেট খোঁজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও বড় হসপিটাল খোঁজে। এরকম পোলাপালা আছে না নাই? আমি ফতোয়া দিচ্ছি, আপনি যা তথ্য নিয়ে দেখুন, ওর ভিতর ভেজাল আছে। ওর ভিতর কি আছে জোরে কোন? যা তথ্য নিয়ে দেখেন। কারণ এদিকে ফোন দিছিল ভাই, ভালো লাগে নাই, ওদিকে ফোন দিছে শালি, তার কথা কি আর কিছু করতে পারি? কারণ আমি দেখলাম, আপনারা যাচাই করে দেখে, ওর ভিতর ভেজাল হলো, ওর বইয়ের সাথে ওর কাছে শালি আপন, কথা কোন না গিয়া? কারণ ও যখন শ্বশুর বাড়ি যায়, শালিতে ওর মাথায় এরকম করে মাথা টিপে দেয়, আর কানের কাছে ঠোঁটটা লাগায়, গুনগুন করে গান গায়, রঙিন জুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। আছে নাই? ওর সাপাই সাপাই বাড়ি না দরকার, কথা কোন ঠিক কিনা? আগে নিজের বাপ মায়ের খেদমত করবে, তারপরে যদি বাটামে কুলায় তখন শ্বশুর শাশুড়ি কইরো, কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খেদমত করে। আমরাও এবার গান গাবো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির, কথা কোন ঠিক? সমাজের ভিতর কিছু মুসল্লি আছে, দেখবেন ইমামের উপরে এরকম জোর ভর করে চোখ ফেলাইছে। আর আমি বলি, তুমি ইমামের উপর যে দিছাও, ওই চোখটা ওইভাবে ইমামের উপর না দিয়া তোমার সন্তানের উপর দাও। আমি ফতোয়া দিয়ে গেলাম, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে, কথা বল ঠিক কিনা? খালি হুজুরের দোষ ধরে, এরকম লোক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুজুর যদি জোরে আটে তাও দোষ, হুজুর যদি আস্তে আটে তাও দোষ। এই জুব্বাটা যদি ছোট করে কয়টা ডি হুজুর, কথা বল না গিয়া? আর যদি একটু বড় বানাই, কাপড়ের দাম বাড়াইছে, দোষ আছে না নাই? আবার জোরে হাইটে গেলে কমিটির লোক কয় কি রে, এত জোরে যাইতেছে, কোন বাড়ি মানে দাওয়াত পাইছে? হুজুর তো শরম পাইছে, চিন্তা করে তাহলে ওখানে সামনে আস্তে আস্তে আটা লাগবে, দাওয়াত মাও কিচ্ছু খায় নাই, অত হুজুর ধীরে ধীরে হাইটে যাই, কয় কি দেখ পরের বাড়ি খাওয়া তো কত খাইছে, হাইটেই পারবা। আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। ওতে ওতে করলে কি বদি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে
চেনে না, এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক না? সমাজে মোল্লার দাম আছে না নাই? আরেকটু জোরে কোন। তোর বাপ মরে গেছে, মোল্লা সিটারি করে নাই, তুই সিটারি করছিস। এমনও সন্তান আছে বাপ মা মরে গেছে, ওই বাপ মার জানাজায় যায় 1 নম্বর সিটের সামনের কাতারে দাঁড়ায়, তার আপন সন্তান। কারণ আপনি কোন হুজুর তাই কি সম্ভব? আমি বলতে এটাই সম্ভব। ও জানাজার নামাজের কিছুই জানে না, অথচ জানাজার নামাজে বাপের জানাজায় ও তো জানাজা পড়ানি পারবে না, হুজুর ছাড়া চলবে না। এবার হুজুর পড়াইতেছে, ও পিছনে যা, কিছুই জানে না। কথা বল লাগে, কথা না বলে কিন্তু ধরবো, পরীক্ষা নেব। তাহলে আপনারা বলেন এরকম লোক আছে না নাই? এবার আপনি নিজের থেকে বলেন যে বাপের জানাজায় 1 নম্বর সিটের তার আপন সন্তান, কথা কোন ঠিক কিনা? আবার দেখবেন নামাজের তো খবরই নাই, নামাজ তো পড়েই না। আবার বাপ মা যখন মরে যায় কবরস্থানে পানি দেওয়ার লাগে 3 দিন যায়, ওই 3 দিন নামাজ ভালোই করে। 3 দিন নামাজ পড়তে নামাজের তো কিছু বুঝেই না, 3 দিন পরেও না। এবার বাবার মরার কারণে 3 দিন নামাজে যাবো, মসজিদের সামনের কাতারে যায়, এরকম ভাবে নামাজ পড়ে। ইমাম সাহেব চিন্তা করে, হ্যাঁ রে সারা জীবন ইমামতি করলাম, জীবনে এত কষ্ট হয় নাই ভাই, কোন সূরা পড়ে যে এত কষ্ট হয়? হ্যাঁ, ইমাম সাহেব 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় সাহস করে জিজ্ঞাসে যে দেখি ভাই কোন সূরা পড়ে এত কষ্ট করে। এবার সাহস করে কয় কি, ভাই একটা কথা কইতে চাই। কয় কি, আপনি কোন সূরা পড়েন এত কষ্ট করে? পড়েন, কারণ কি? আমি কয় কি, কয় আপনি শুনবেন। কহ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। সিটারে আল্লাহ রাত সিটারি করতেছে, কথা কোন ঠিক কিনা? আপনার মনে রাগ করতেছেন ভাই? ভালো লাগতেছে? হ্যাঁ, এই পিছনের বাইরে চলবনি একটু, যুবকরা একটু আওয়াজ দাও, কই যুবকরা আওয়াজ দাও, চলবনি। এখন কে এতক্ষণ কোনে আসছিলা? তোমার সাথে পাওয়ার মুরব্বিরাই বেশি দিছে, এই জন্য। হ্যাঁ, এই জন্য ফেসবুক দেখলে তোমার কোনো খবরই নাই, মুরব্বিরা টপে উঠে গেছে। 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে আইটে গেছে। আর তোমার বিয়ের কথা বলে, যুবকদের বিয়ের কথা বলে, এই আটো ওই আটো রাতে বাড়ি খায়। আর বেশি কথা বলে তোমার গোমর ফাঁস করে দেবো। হাঁটুর রাতে বাড়ি খায়, জীবন তো আর চলে না, ল্যাংটা সারার ভাই এখনো কম না। হ্যাঁ, ধীরে ধীরে বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যেহেতু মসজিদের মাহফিল, এই জন্য আমার বিষয়টা হলো, আপনারা একটু খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আমার যে আলোচনাটা আপনারা শুনছেন হযরত বিলালের ঘটনা, প্রথম মুয়াজ্জিন কে? জোরে কোন। বিলালের দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? প্রত্যেকটা মুয়াজ্জিনেরই দাম আছে। আজকের আলোচনা ভালো করে খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। নামাজের দরকার আছে না নাই? আজকে নামাজ পড়ি, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমাদের মুরব্বিরা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়া বাড়িতে যায় আর একবারে পাড়া দিয়ে কই কি, তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। ও কি নামাজ পড়ছে রে? আল্লাহ তাআলা নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, আর রোজা সুদের টাকা তোলে। কথা বল না কেন? আছে নাই? বন্ধুরা রে আমার
আমার এইবার চলেন যাই হাদিসের ভিতর কি উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস উমর থেকে হাদিসটি বর্ণিত আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রা'সি মিনাল জাসাদি উমর থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আমার নবী বলেন যার ভিতরে বিশ্বাস নাই লা ঈমানা লিমান লা মানাতা লাহু যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই কতক্ষণ ঠিক কিনা যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে কি নাই জোরে কোন আর যার ভিতরে পবিত্রতা নাই আমার নবী বলছে তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই হ্যাঁ ঠিক তো কইবেনি এটা তো বুঝি ফজরের নামাজে মসজিদে যাতে মুসল্লি নাই জোহরের নামাজে খবর নাই আসরের নামাজে আরো নাই মাগরিব নামাজে তাও নাই কথা বল না কে আচ্ছা শুক্রবারে তো মসজিদে জায়গাই পাই না কারণ কি আমার শুক্র আলী আছে না নাই খালি ছেলে শুক্রবার কতক্ষণ ঠিক কিনা 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই নামাজ কয় ওয়াক্ত আরো জোরে কোন কয় ওয়াক্ত এটা হাত তুলে কোন কয় ওয়াক্ত আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন 5 ওয়াক্ত নামাজ আমার নবী আমাদেরকে দিয়ে দিয়েছে আর এই 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি এর গুরুত্ব কি আর ফজিলত কি আমরা অনেকেই জানি না কথা বল ঠিক কি 5 ওয়াক্ত নামাজ আমার নবীর বেলায় শুধু নাকি অন্য নবীদের বেলায় ছিল কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে জানার দরকার আছে নাই জোরে কোন আছে নাই এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নামাজ আদায় করছে আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিলেন 340 বছর ওয়াজর নয়নে চোখের পানি ফেলে কান্নার পরে আল্লাহ যখন maaf করেই নেই আদম নবী কাঁদতে কাঁদতে বলছিল আল্লাহ তোমার নামের পাশে একটা নাম দেখছিলাম ওই নামের খাতিরে আমি আদমরে maaf করে দাও জোরে কোন সুবহানাল্লাহ আদম নবী কয় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আরে আদম নবী যখন মাফ চাইছে রে আমার মাহমুদ পুরবাসীরা আদম নবী 340 বছর অজর নয়নে কান্নার পরে কয় আল্লাহ গো তোমার নামের পাশে এমন একটা নাম দেখলাম ওই নামের খাতিরে আমারে maaf কইরা দাও আল্লাহ কয় আমি maaf কইরা দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ ডাকে দিয়া কয় আদম রে ও আদম এই 340 বছর কান্নার পরে তুমি এই নামটা কোথায় পাইলা আদম নবী কান্দে আর কয় আল্লাহ গো 340 বছর কান্নার পরে আমি যেই নামটা নিয়েছি আল্লাহ ওই নামটা কই পাইছি জানোনি আমি আদমরে যখন বানাই যাও আমার ভিতরে রুটা ফুকায়া দিছো ওই মুহূর্তে আমি আদম নবী একটা হাসি মারছিলাম হাসি দিয়া পড়ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এত মজা লাগছে আল্লাহ কই জিবরাইল আমার আদম আলহামদুলিল্লাহ পড়ছে আমার কাছে এত মজা লাগে এই আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে পৃথিবীর সব মানুষ আদায় করবে আর এই আদায় যদি করতে পারে আমি আল্লাহ তাআলা কি দেব জানোনি একটা হাসি দিয়া যদি আলহামদুলিল্লাহ পড়া হয় আমার আল্লাহ তার এই বাংলাদেশের টাকায় 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয় বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো আমার নবী এই কথা কেন বলছে যে হাসি দিলে আলহামদুলিল্লাহ পড়তে হবে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখে এই হাসিটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে এই হাসিটা যদি কোনো ব্যক্তি একবার দিতে পারে দিনের ভিতর যদি একবার হাসি দেয় আর আলহামদুলিল্লাহ যদি আপনি আদায় করতে পারেন এই একবার হাসি দেওয়ার সাথে সাথে ভিতর থেকে 33,000 টাকা বাঁচবে এমন রোগ আল্লাহ জায়গায় দূর করে দেয় ফতোয়া তো তুমি এখানে দিবা না এই সমস্ত মাসলা খুঁজবে না খালি বলো অমুকের চোখ কাটবি অমুকের ফাটা টুবি অমুকের লম্বা টুবি অমুকের আসেন না আলে মদিনা কেরিম আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক
তাবিজি পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন গলাড়ি কিনা মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই, মায়ের পেটের ভাই, আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা কন না গিয়া? আর কোনকার এটা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? নাকি আমার কথা কষ্ট হইতেছে? আমার কথা প্রমাণ করে দেখেন। আপনার ভাইয়ের সাথে আপনি শত্রুতা করছেন, 1 বছর কথা বলেন নাই, 2 বছর কথা বলেন নাই, 5 বছর কথা বলেন নাই, 10 বছর কথা বলেন নাই। আপনি মরবেন, আপনার ভাই যদি জানতে পারে পাগলের মতো সুইটা এসে পাঠিয়ে দিবে। আর আপনি মরেন, যেই নেতার জন্য আন্দোলন করে রাস্তায় নেমে জীবন দিচ্ছেন, ওই নেতাকে যদি ফোন দেওয়া হয় আপনার ভক্ত রাস্তায় জীবন দিছে, ওই নেতাকে আমি ঢাকায় মিটিয়ে আছি, তুই মাটি দেও। আপনারা মনে রাগ করতেছেন ভাই? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদে হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে ঘন গলাড়ি কিনা কষ্ট পাইতেছেন? চলবে একটু? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। লোক বাড়তেছে না কমতেছে? জোরে কান। আমি বলছি যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে কোরআনের প্রেম আছে, ওরা পাগলের মতো সুইচে আসবে। কথা কোন ঠিক কিনা? এলাকার যুবকরা প্রমাণ করছে হুজুর আমরা কোরআনের ভক্ত, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে একটু যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। কথা কোন না কে? সমাজের ভিতর যদি যুবক খারাপ হয় পুরা সমাজ খারাপ। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। যুবকদের তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানা, ডিজিটালে যুগ জামানা, না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? আপনি কোন কে না? ও মুরব্বী কি কিছু বুঝছে? এই যে মোবাইলের কথা বলতেছি, এটা যুবকদের কি, যুবকরা ঠিক আছে নি? এটা যুবকরা বুঝবো, কারণ ওই যে ভিডিও কলে খালি কুতুর কুতুর করে, আছে না নাই? এটা মুরব্বীদের না, এটা যুবকদের। মুরব্বীদেরও আছে, ধীরে ধীরে আসবো। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা
পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছেন নাই? আপনারা অনেক কথা বলতেছেন, কষ্ট পাইতেছেন নাকি ভাই? আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ আমার নবীরে এত ভালোবাসে রে ভাই, আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিছে। আদম নবীকে আমার আল্লাহ উল্লেখ করে কয়, আদম, এই নামটা তুমি কোথায় পাইলা? আদম নবী কয়, আল্লাহ গো, আমি যখন আসমানের দিকে তাকাইলাম, আমি হাসি দিয়া আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আসমানের দিকে তাকায়া দেখি তোমার নামের পাশে একটা নাম দেখা যায়। ওই নামের খাতিরে আমি মাপ চাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয়, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহু আকবার। আদম নবী কি কয়? যে আমাকে আগে বানায়া তোমার নামের পাশে কার নাম লিখলা? কারণ জানার দরকার আছে নাই? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমার মুহাম্মদী, কমু বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদী আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার আদম সুফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে শুকরিয়া তান, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। ও জিবরাইল, এই নামাজটা আমি আল্লাহ কবুল করে পালাইলাম। এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম থাকবে। বলে কেমনে রাখবা? বলে এই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নিজে পড়ছি, কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। সর্বপ্রথম এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য বাজেট করলো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী 2 রাকাত নামাজ পড়লো, ফজরের নামাজে পাইলাম, জোহরের নামাজটা কোন নবী পড়লো, আসরের নামাজটা কোন নবী পড়লো, মাগরিবের নামাজটা কোন নবী পড়লো, ইশারের নামাজটা কোন নবী পড়লো? কিতাবের ভিতর উল্লেখ করা হয় জোহরের নামাজ পড়লো এক নবী, আসরের নামাজ পড়ছে আরেক নবী, মাগরিবের নামাজ পড়ছে আরেক নবী। আরে অন্য কোন নবী আদায় করে না, ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীরে আল্লাহ নামাজ দিব রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাঈলের ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য রে, আমার মাহমুদপুরবাসীরা ভালো করে শুনা দাও। আমার নবী যাইব মিরাজে, নামাজ আসলো কয় ওয়াক্ত? জোরে কম।
এই 5 ওয়াক্ত নামাজের কি দাম আজকে দলিলটা দিয়া যাই ভালো করে শুনে নাও। সহিহ হাদিস নির্বাচিত হাদিস আলী বলে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমান খামসান আলা ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া। আমার নবী কই সাহাবীরা রে, যদি কোনো একটা সাহাবীর বাড়ির সামনে একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো 5 বার গোসল করতে তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী কয় 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই গরম না লেগে যায় কি? শুধু এটাই করবো আর করবো না? এবার চিনতে আছে কত পাম দেয় এই পামের ওয়াজ করি না আমার ওয়াজে লোক যাবে না। আমি রাত 3টা পর্যন্ত করবো, তাও 3টার সময় দেখুন লোক আসতেছে। আর আর না যত যাই কোন 12টা 12টার উপরে আমি 1 মিনিটও দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ যারা এনে তারা ঠকতেছে। এটা তো বইছি গেলে শেষ করে দামে যাবো। দেখেন রাত বাজে মাত্র 11টা 20। ভাই বারে বারে করার টাইম নাই, কারণ এই ইঞ্জিন কোন চায়না তৈরি করে নাই, জাপান তৈরি করে নাই। যদি চায়না আর জাপান তৈরি করতো এই ইঞ্জিনটা চাকায় ব্রাস্ট হয়ে যেত। এই ইঞ্জিনটা বানাইছে কে? জোরে কোন এত চিল্লাই তারপরে ইঞ্জিন চলে। কারণ আমার দৃঢ় বিশ্বাস যেহেতু মালিক যেহেতু বানাইছে, আর এই মালিকের কথা বলতে বলতে ইঞ্জিন ফাইটে যায়, তারপরে কথা বন্ধ করবো না। কথা বল ঠিক কিনা বন্ধুরা রে? আর ভালো করে শুইনা নাও। আমার রহমাতুল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, আমার নবী নিয়ে আসবে নামাজ। আজকে মসজিদের ওয়াজ, এই জন্য আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুইনা নাও। নবী যাইব কার বাড়ি? আরো জোরে, জোর চলো আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, তাকায় দেখো আমার বন্ধু নবী এই মুহূর্তে ওযু বানাইতেছে। আরে আমার নবী যখন ওযু বানাই রে ভাই, উম্মে হানির ঘরে ঢুকবে, ওই ঘর থেকে আমার নবী যাবে। ভালো একটা কথা আলোচনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু নবী কি করে। বলে আল্লাহ গো, দয়াল নবী মায়ার নবী তো ওযু বানাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর এই ওযুটাই হবে শেষ ওযু। এই ওযুর পরে আর ওযুর টাইম থাকবে না। আমার নবী এই ওযুতেই আসবে আমার বাড়ি। আল্লাহু আকবার। কোন আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি এখন মাটিতে গইরা যাইতে দেব না, এই ওযুর পানি বিফলে যাইতে দেব না। আমার বন্ধু নবী ওযু বানাইব রে জিবরাইল, আর এই ওযুর পানি নিয়ে আসবে আমার কাছে। আল্লাহু আকবার। আমার নবী যখন ওযু বানাই রে ভাই, ওযুর দরকার আছে না নাই? একসাথে বলেন। এইবার আমার নবী যখন ওযু বানাই রে বন্ধু, ওযুর পানি শরীয়তে বইরা যায়, কিন্তু শুধু তাই না, এইবার আমার আল্লাহর অনুমতি পাইয়া জিবরাইল এই ওযুর পানিটা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার।
জিবরাইল কয় আল্লাহ গো তোমার বন্ধু নবুর ওজুর বাড়ি আনজি। আল্লাহ কয় জিবরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল ওজুর পানি পাইয়া কান্দার তরতর করে কাঁপতেছে, বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি মিকাইলের হাতে দাও। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় ইসরাফিল তোমার রাখতে হইব না, এইবার দিয়ে দাও জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা যায় না, কথা কোন ঠিক কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানা, হাজার দোষ করিয়াও কে গোরে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানিটা নিয়ে যাও জান্নাতের দারোয়ান। কার কাছে? নাম কি? যার নাম রিদওয়ান। এইবারে কয় জিবরাইল এই ওজুর পানিটা জান্নাতের দারোয়ান রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, এই মুহূর্তে জান্নাতের ভিতরে যতগুলো হুর আছে রে সব হুরদের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার। সব হুরেরা এইবার পানি পায়া কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয় এটা সাধারণ কোনো পানি না, এটা আমার বন্ধু নবীর ওজুর পানি। এই ওজুর পানি কি করবা জানোনি? এই ওজুর পানিটা হলো প্রসাদনী, এটা হলো মেকআপ, এটা হলো ফেসিয়াল। এই মুহূর্তে এই মেকআপটা এই ফেসিয়ালটা তুমি মুখের মধ্যে মালিশ করে নাও, প্রসাদনী হিসেবে কাজ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি, তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। তাহলে মেয়েদের সাজা জায়েজ আছে না নাই? জোরে কোন? মা বোনেরা রাগ করেন না, ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। এমন একটা জায়গা যেই জায়গায় কথা বললে মা বোনেরাও হিদায়াতে আসে। আপনারাও সাজবেন, মনের মতো করে সাজবেন। যত অলংকার আছে আপনি ব্যবহার কইরা সাইজা আপনি যদি রাত্রিতে স্বামীর সামনে দাঁড়াইতে পারেন আর আপনার শ্বাস সজ্জা দেয়া আপনার স্বামী যদি খুশি হইয়া একটা মুচকে হাসি দিতে পারে, আমি ফতোয়া দিয়ে গেলাম আপনার জন্য জান্নাতের 8টা দরজা টাস টাস করে খোলা হবে। তোমরা তো এটা করবে না, তোমরা করবে কি? সকালবেলা বাজারে যাওয়ার আগে। কথা বল না কে? আছে না নাই? ডিজিটাল কথা একটু মাঝে মাঝে খালি ওয়াশ করলে হবে না, ওয়াশও করতে হয়। কথা বল ঠিক কিনা? মুরব্বীরা যদি বাজারে যায়, বর্তমান সময়ের কথা না বললেই নয়, মুরব্বীরা বাজারে গেলে বড় মাছ খোঁজে না ছোট মাছ খোঁজে?
ছোট মাছ, কারণ মুরব্বীরা ভালো করেই জানে যে ছোট মাছে বরকত বেশি, কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা জানে ছোট মাছ কিনলে, ছোট মাছ খাইলে বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে, কথা কোন ঠিক কিনা? মুরব্বী বাজারের ভিতর 3বার চক্কর দিয়া সবচেয়ে ভালো মাছ ছোট মাছটা কিনা বেটার বউর কাছে নিয়ে এসে কয়, বৌমা দেখো কত সুন্দর ছোট মাছ আনছি। আর বৌমার মুখটা বেজার, বৌমার মুখ কি বেজার, আর কথা কয় না। বৌমা রাগ করে এবার রান্নাঘরের দিকে যায় আর ফিরে ফিরে চায়, রান্নাঘরের দিকে যায় আর ফিরে ফিরে চায়। এবার রান্নাঘরে যায়, যখন দেখা যায় শ্বশুরে আর দেখা যায় না, এবার ছোট মাছটা এই যে করে ফালা দেয়, কথা বল না কে ফালা দিয়া এইবার মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দেয়, হ্যালো মগারে ফোন দিছে স্বামী রে, কয় হ্যালো এই শোনা, কয় কি হয়েছে? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আছে নাই? আর মগা ওদিক থেকে কয় তাহলে কি করবো? কয় তুমি এক কাজ করবা, আগামী মাসে তুমি বিকাশে আমার নাম্বারে টাকা পাঠাইবা, আমি বাজারে যাব। আমার মগি কোথায় যাইবো? জোরে কোন না, কোথায় যাইবো? মগি বাজারে যাওয়ার লেগে বিকাশে টাকা দিছে, পরের মাসে মগি বাজারে যায় আর ছোট মাছ খোঁজে না, ডাইরেক্ট কিনছে বড় একটা পাঙ্গাস। আবার হে মাছ বাড়িতে কাটা লাগবে না, ওখান থেকে কাটতে নিয়ে আসে, তখন ঠিক কিনা? আবার এই মাছ আইনে বাজারের ভিতর থেকে আইনা এবার ফ্রিজ লোড করে রাখে, এক টানা 1 মাস 2 মাস খাওয়ার পরে কয় গ্যাস। কি কষ্ট পাইতেছেন? সামনে চেয়ার খালি গ্যাসেন। আজকে ওয়াজ করে তামা তামা করে এলাম 12টা পর্যন্ত। কি মাই গেল ভাই? আপনি আছেন? এই 10টা চা না, এখন চা খেয়ে বিড়ি দিল আর খান না, আগে দেন না কিছু না, আর এখন দিতেছে, এখন আদর দেখতেছে। আগে চিন্তা করছি একটু একটু হুজুর আনছে, এই হুজুরকে ওয়াজ করবো না, এই চিন্তা ভাবনা করে দেরি করে উঠেছে। না রাগ করুন, রাগই নাই আমার। হ্যাঁ আমি না খাইছিলাম, এই যে ভাই শুনছে তাহলে না খাই। আমাকে অনেক অনেক মাহফিলে, আমাকে অনেক অনেক মাহফিলে আমার মানে কমিটি গ্রহণই করে না, জানেন, উঠে বেরিয়ে যায় না। এমনও মাহফিলে দেখছি বাস্তব ঘটনা, কমিটি চিন্তা করে যা দাওয়াত দিছি আমি তার কিছু করে পারতেছি না, এই ওয়াজ দ্বিতীয় বক্তাকে দিয়ে ওয়াজ করে তামা তামা করে ফেলাইবো, তারপরে লাস্টে আমি ওয়াজ করে ফেললে করলাম, না করলে মনে করবো, এই হিসেবে ওরা আমার রাত 12:30টায় 1টার সময় তুলে। তাহলে কোন তো যাও যার যে ব্যাপার নাকি কোন, তারপরে ওয়াজ চলবেই, কথা কোন ঠিক কিনা? আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার জান্নাতের হুরেরা আমার নবীর পানি পাইয়া মনের মতো কইরা মালিশ কইরা ওয়ালাইছে, ভালো করে শুইনা নাও রে বন্ধু। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়িতে, এই মুহূর্তে আর দেরি করা যাইব না, আমার বন্ধু নবীর জন্য একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন কি দরকার? আমি তো আপনাদের মাহফিলে আসছি, গাড়ি আনছি না, আমি কি হাইটে হাইটে কিশোরগঞ্জ এসে মাহফিল ধরে পেতাম? সম্ভব ছিল না রে ভাই। এইবার আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার জন্য কিসের দরকার? বলে আপনার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে, একটা বাহনের দরকার। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইল বাহন আনতে যাইব রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি বাহন বানাইছি, রব রব বোরাকে বানাইছি। ও জিবরাইল, যেটা তোমার চয়েস হয় ওইটা আমার বন্ধু নবীর জন্য নিয়ে আসবা। আল্লাহু আকবার। আরে জিবরাইল
জিবরাইল যখন বাহন আনতে যাই রে, যেই মাঠের ভিতর লক্ষ লক্ষ কোটি কোটি বাহন আছে রে ভাই, ওই মাঠের মধ্যে জিবরাইল যাইয়া বাহনগুলো দেখতেছে, একটা দুইটা তিনটা এরকম হাজার হাজার বাহন দেখে রে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি বাহন সব রপ্রপ বুরাকগুলো জান্নাতের খাবার খাইতেছে, খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, জান্নাতের পোশাক গায়ে পরানো আছে। জিবরাইল তাকায়া দেখে লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মতো একটা মাত্র বুরাকে দেখা যায়, ওই বুরাকের সামনে জান্নাতের খাবার পইরা রইছে, অথচ খাবার খাই না, শুধু চোখের পানি পালাইয়া কান্দে আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে জিবরাইল দাঁড়ায়া ওই বুরাকের সামনে জিবরাইল তাকায়া দেখে সবাই খায়, একটা মাত্র বুরাক খায় না। জোরে কোন কথা ঠিক কি না? এইবার জিবরাইল দেখা কয় আল্লাহ গো, কারণ বুঝি না, সবাই জান্নাতের খাবার খায়, একটা মাত্র জান্নাতের খাবার খায় না, একটা বুরাক, কারণটা কি? আল্লাহ কয় তার সাথে কথা বলো। এইবার রফরফ বুরাকের জবান খুইলা যায়। এইবার জিবরাইল কয় সবাই জান্নাতের খাবার খায়, তুমি কেন খাও না? আরে বুরাকটা কান্নার কয় ও জিবরাইল, আমি কেমনে খাবো, আমি খাইতে পারি না, কারণ আমি তো দিনের বেলায় রোজা রাখি। আল্লাহু আকবার কম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়া, মনে চায়ুরি আসাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবারে রবরাক কান্দার কয় জিবরাইল, আমি দিনের বেলায় খাবার খাই না, আমি রোজা রাইখা শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কোন। জিবরাইল ডাক দিয়া কই কারণ কি, তুমি কেন খাও না? সবাই খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে, তুমি কেন এরকম জীর্ণ শীর্ণ হইছ? এইবার বুরাকে কান্দার কই জিবরাইল, আমি কেন খাই না জানো নি? আমার আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করে এই মাঠের মধ্যে ঘোষণা দিছে, ও রফরফ বুরাকের দলেরা, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইলাম, এদের একজনের পৃষ্ঠে বইসা আমার নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার। এই বুরাক কান্দার কই জিবরাইল, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে কে নবীরে পাইব, কে নবীরে আনবো? আমি এই চিন্তায় চিন্তায় কান্দি, আমার ভাগ্য হইব নি, আমি রহমাতাল লিল আলামিন নবীরে পাবনি। ও জিবরাইল, আমি যদি রহমাতাল লিল আলামিন নবীরে পাইতাম, আমি রফরফ বুরাকের জীবন ধন্য হয়ে যাইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, সেটাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, সেটাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহ, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মুঝে যার কথা কি
শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তোর বাড়ি। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার, আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। এইবারে জিবরাইল কয় বুরাক, এই লক্ষ লক্ষ কোটি কোটি বুরাকের মধ্যে তোমার ভিতরে দেখলাম নবীর ভালোবাসা বেশি। কথা কোন ঠিক কিনা? সব বুরাক মোটা সোটা হয়েছে, তুমি যদিও মোটা সোটা হও নাই, কিন্তু তোমার ভিতরে নবীর ভালোবাসা থাকার কারণে আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর মানে নবীর প্রেম যদি আপনার ভিতর থাকে, এই চেহারা সুন্দর হতে হবে না, মোটা সোটা হতে হবে না। কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসার দরকার আছে না নাই? এইবার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, বাহন পাইছো তো? এইবার যাও আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা পোশাক নিয়ে আসবা। দুনিয়ার সাধারণ কোন পোশাকে চলবে না, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক আনতে হইব। আল্লাহু আকবার। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, আমার নবীর জন্য যেই জান্নাতের পোশাকে বানানো হয়েছে, এটা কি টাঙ্গাইল জেলার কোন দর্জি বানাতে পারবে? যেরকম পারবে? কোন টেইলার পারবে? কোন লোক পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীর জন্য জান্নাতের পোশাক আনতে যাইয়া দেখে একজন নয় দুইজন নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন দাঁড়াইছে ৭০,০০০ ফেরেশতা ডাকে দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে তুমি দাঁড়াইলা কারণ কি? বলে কি কারণে দাঁড়াইছি জানোনি? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। আরে ৭০,০০০ ফেরেশতা কান্দার কয় জিবরাইল, জীবনে নবীরে দেখি নাই, রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া জীবনটা ধন্য হয়ে গেছে। আমরা নবীরে দেখি নাই, কিন্তু নবীর পোশাক মোবারক পাইয়া এই পোশাকে দেখে দেখে আত্মা জুড়াই। আল্লাহু আকবার। এই পোশাকটা নিবা কারণ কি? বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি। ৭০,০০০ ফেরেশতা এবার দরখাস্ত লাগাইলো, ও জিবরাইল আল্লাহর কাছে একটু আমাদের দরখাস্ত দাও। বলে কিসের দরখাস্ত? বলে আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করতে চায়, তাইলে এই ৭০,০০০ ফেরেশতার কাছে এক একটা ফেরেশতাকে 2টা করে টর্চ লাইট দিতে হবে। বলে কারণ কি? বলে কারণ এখন বলবো না, সময় হলে ঠিকই বুঝবা। আল্লাহু আকবার। এই টর্চ লাইটের ব্যাখ্যা মুফাসসির কিরামরা লিখছেন, এক একটা টর্চ লাইট যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে, এত আলো। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কানে বাগ, কোকিল কানে এত কালো ফর্সা কানে বাগ, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা নবীরে রিসিভ করব, আর আমার নবী বলতেছে আর দেরি করো না, আমার এই মুহূর্তে একটা চাদর দাও।
আমাকে শোয়ার জন্য একটা চাদর দাও। বলতে হুজুর আপনি কোনোদিন এরকম ভাবে বলেন না, আজকে কেন চাদর চান? বলে এখন বলবো না, সময় হলে ঠিকই বুঝতে আসরে কোন সুবহানাল্লাহ। তাই আলোচনাটা করবো ইনশাআল্লাহ। এর আগ মুহূর্তে যেহেতু আজকে মসজিদের মাহফিল, আপনারা ভালোবেসে কোরআনের মহব্বতে এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে। তা আমরা দুনিয়াতে একটা মসজিদের সাথে জড়িত হইয়া আমরা জান্নাতের টিকিট যেন পাই, আমরা জান্নাতের জন্য একটা বালাখানা পাই, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 10,000 5,000 টাকা 1,000 টাকা 500 টাকা যে যা পারেন দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে দিবেন? কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 5,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার পারভেজ হোসেন ভাই, তার আব্বার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর তাকায়া দেখো আমার পারভেজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 5,000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার বাপটা অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ সন্তানের মনে মানে না, আল্লাহ দানের উসিলা করে তুমি তার বাবারে পরিপূর্ণ শিফা দান করিয়া দাও। আমার পারভেজ ভাইয়ের জন্য আল্লাহ খাস করে তার বাবার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসেন ভাই খুব তাড়াতাড়ি এই লেখেন লেখেন লেখেন। ওই যে ওখানে আরেকজন আত্মা, কি নাম ভাই? কি নাম? কি নাম? কি আমার আলমগীর হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করে আপনাকে ফাঁকা করে দাও বাগের চাকা সারে বলবার করতে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ খাস করে যারা মা নাই বাবা নাই রে আল্লাহ আজকের দানের উসিলা করিয়া আল্লাহ এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লরিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আমার আব্দুল খালেক ভাই 500 টাকা, আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দেবে চাকা সানে বলে হুরুজ মেম্বার তার জন্য দোয়া করা দরকার। নগরে 1000 টাকা, আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। বাবুল হোসেন সে যা পারবে ও আপনি ইমাম, আপনি ইমাম সাহেব? হায় হায় নারে তাকবীর। ইমাম সাহেব 1000 টাকা জোরে করে মারহাবা, আর একটু জোরে করে মারহাবা। আল্লাহ তাকায়া দেখো অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাইকের চাকা সানে বলবার করতে দাও। ও মাবুদ গো যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি। আর কে আছেন? এই দুই একজন মিকেলি তো শিখতে তো ই হয় অনেক আছে না যে আর দিবনি ধীরে 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 1000 টাকা। আল্লাহ রুমান আহমেদ 1000 টাকা, আল্লাহ গো বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, জীবনে করে না ফাঁকা করে দাও বাইকের চাকা সানে বলে বার করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। আয়ুবের আম্মা আল্লাহ মা সননি আল্লাহ টাকা দেখো না করে 100 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও বাইকের চাকা সানে বলে বার করতে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে দাও। সবাই বলে আমিন। আসেন আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কে আছেন?
আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাহি যে আমায় ছেড়ে গেল জানো। একজন 500, একজন 200, আরেকজন 200, আরেকজন 200, আরেকজন 50। আল্লাহ আমার এক ভাই আল্লাহ নগদে 500 টাকা